কঠিন জিনিস তো। আমি অবশ্যই শুনছিলাম পৃথিবীতে নাকি 7 জন থাকে একই চেহারা। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি ইতি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবে। আজকে আমি যে লুকটি করব তা হচ্ছে খুবই স্পেশাল একজন মানুষের, আমাদের বাংলাদেশের খুবই সবার পছন্দের তারকা মেহেজাবিন চৌধুরীর একটি লুক আজকে আমি রিক্রিয়েট করব। আপনারা কি বলতে পারেন আমি কোন লুকটির কথা বলছি? রিসেন্টলি আমাদের আরফান নিশো ভাইয়া এবং মেহেজাবিনের একটি নতুন নাটক রিলিজ হয়েছে, আর তা হচ্ছে পুনর্জন্ম 3। এই লুকটি আজকে আমি রিক্রিয়েট করব। আমাদের রোকে আপার মানে আমাদের মেহেজাবিন আপুর ওই লুকটি আমরা আজকে রিক্রিয়েট করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু হয়। সো চলো মেকআপটি শুরু করে দিই। ফার্স্টে আমি হালকা একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। এরপর আমি হালকা একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিব যেন আমার পোরসগুলো ভিজিবল না হয়। আমি যেহেতু ফেসের এক পাশেই মেকআপ করব, আমি খুবই ন্যাচারাল একটা লুক রাখার চেষ্টা করব। এর জন্য আমি ফুল কভারেজ কোনো ফাউন্ডেশন ইউজ না করে খুবই আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে একটি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ইউজ করে নিব। মেহেজাবিন আপুকে কার কার পছন্দ বলো তো? আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে যে মেহেজাবিন আপুকে পছন্দ করে না। তার অভিনয় আমার কাছে কেন জানি মনে হয় সে অভিনয় করছে না, রিয়েল এরকম চলতেছে, মানে আমার সামনে কাহিনীটা চলতেছে। আমার খুবই খুবই পছন্দ তাকে। দেখো আমার একদম ফেসের টোন মনেই হয় না আমি ফেসে কিছু দিয়েছি। একদম আমার ফেসের সাথে ম্যাচ করে আমি একটি ফাউন্ডেশন লাইট কভারেজের ইউজ করিনি। তাকে কোনো হাইলাইট করব না, যেহেতু ওনার ফেসে খুবই ডার্ক সার্কেলস ছিল, তার জন্য আমি আমার ফেসটাকে কোনো হাইলাইট করব না, ডিরেক্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিব। একটি ব্রাউন পাউডার দিয়ে আমি আমার আইব্রোটা করে নিব খুবই ন্যাচারাল ভাবে, মানে খুবই হালকা, এই যে সিম্পল, কিছুই করব না, হালকা একটু পাউডার দিয়ে ফিল আপ করে দিব। আই মেকআপ কিছুই করবো না, একটি ব্রাউন শ্যাডো নিয়ে আমি একটু আইলিডের উপরে এবং নিচে দিয়ে দিব যেন মনে হয় যে ডার্ক সার্কেলস আমার ফেসে। হালকা একটু ব্রঞ্জ করে নিব হালকা। আমার কাছে মনে হয় না এরকম সাসপেন্স এরকম থ্রিল কোনো নাটকে আছে। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম একটা নাটকে এত সুন্দরভাবে গোছানো একটা সাসপেন্স। আমাদের আরফান নিশো ভাইয়ার যত আমরা তারিফ করব ততই মানে কম হবে। ভাইরে ভাই কি নাটক করলো এটা, এত মানে রিয়েলিস্টিক মনে হয়েছে আমার কাছে, এতটাই রিয়েলিস্টিক কি বলবো। কারা কারা এখন আরফান নিশো আর মেহেজাবিন আপুর এই নাটকটা দেখোনি বলো তো? নাটকে যদি বলি মানে তার ওয়াইফকে মানে রোকেয়া আপুকে, রোকেয়া তো পরে আসছে, নীলা ভাবিকে, মানে নিজের ওয়াইফকে আরেকজনের সাথে রিলেশন করছে দেখে মানে কেটে মাংস বিয়ে বাড়িতে খাইয়ে দিছে। মানে মানে ভাবা যায়, মানে আমি নাটক একা বসে দেখার চিন্তাও করতে পারি না। পসিবল এরকম জামাই থেকে আল্লাহ দূরে রাখুক। Hey guys, here is my final look. I hope so তোমাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবে না। আর যারা যারা এখনো পুনর্জন্ম 3 দেখো নাই অবশ্যই কিন্তু দেখে নিবে। খুবই সুন্দর, খুবই মানে সাসপেন্স একটা নাটক, এত ভালো লাগছে, তোমরা অবশ্যই দেখে নিবে। মেহেজাবিন আপু আর আরফান নিশোর নাটক বলতে হিট। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ওকে, বাই বাই।